মঙ্গলবার সকাল থেকে রেশন দুর্নীতি তদন্তে তেড়ে ফুরে নামে ইডি। সল্টলেক সহ একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উঠে আসে বিশ্বজিৎ দাসের নাম। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে আগেই গ্রেফতার করেছে ইডি। শঙ্করের পরিবারকে জিজ্ঞাসাবাদে উঠে আসে বিশ্বজিতের নাম। মঙ্গলবার সেই মতো বিশ্বজিতের সল্টলেকের আইবি ব্লকের আবাসনে যায় তদন্তকারীরা। উদ্ধার হয় প্রচুর নথি। রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয় বিশ্বজিৎ। কিভাবে উত্থান বিশ্বজিতের, কোথায় কোথায় ছড়িয়ে বিশ্বজিতের চক্র? শঙ্কর আঢ্যর প্রাক্তন ম্যানেজার হিসেবে কাজ করত বিশ্বজিৎ। সেখান থেকেই শঙ্করের একাধিক ব্যবসার দায়িত্ব পান। শঙ্করের ফোরেক্স ট্রেড কোম্পানির অংশীদারও হন তিনি। নিজের আমদানি রফতানি ব্যবসাও শুরু করেন। কলকাতায় একাধিক সোনার দোকানের মালিকও বিশ্বজিৎ। পাশাপাশি জল সাপ্লাইয়ের ব্যবসাও রয়েছে তার। ব্যবসার কালো টাকা সাদা করতেই কোম্পানি তৈরি করে বিশ্বজিৎ। ইডির দাবি, রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হতো বিশ্বজিতের তৈরি শেল কোম্পানিতে। হাওয়ালার মাধ্যমে বিদেশে কোটি টাকা পাচার হয়েছে, সেই সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে বলে দাবি ইডির। তদন্তকারীদের আরও দাবি, বারবার বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্ত বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিশ্বজিৎ। গ্রেফতারির ঘটনায় তৃণমূলকে তোপ অধীরের। সবকটা চোর গ্রেপ্তার হোক। দলের যে অংশটা আজকে চুরি, বাটপাড়ি, লুট, ধর্ষণ করে এই বাংলাকে কলুষিত করছে, তাদের বিরুদ্ধে শুধু আমরা নয়, এখনো যারা তৃণমূলের মধ্যে সৎ কর্মী আছে তাদেরও প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। বুধবারই বিশ্বজিৎকে আদালতে পেশের পর নিজের হেফাজতে নিয়েছে ইডি। প্রায় 10,000 কোটির রেশন দুর্নীতি দাবি করেছিল ইডি। ইতিমধ্যেই দুর্নীতি কাণ্ডে সিজিও দপ্তরে হাজিরা দিয়েছেন শঙ্কর কন্যাও, জালে রাজ্যের মন্ত্রীও। বিশ্বজিতের পর ইডির স্ক্যানারে কি আরো বড় কোনো রাঘব বোয়াল? ব্যুরো রিপোর্ট, ইনকে টিভি বাংলা।